বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কল্পলোক আবাসিক শাখা আয়োজন ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সফল আহ্বায়ক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর সাদাত হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সচিব জাহাদুল করিম কোচি। আরও উপস্থিত ছিলেন আজিজুল হক, হারুনুর রশিদ, মারুফুল ইসলাম, জসিমউদ্দিন, মহসিন কলেজ ছাত্রদল নেতা জোনায়েত রাসেল। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, দীর্ঘ 17 বছর ধরে যেভাবে সাধারণ মানুষের পাশে ছিলাম, পাশে থাকব সুখে দুঃখে, এমনটি প্রতিশ্রুতি দেন প্রধান অতিথি। ওই সময় থেকে রাস্তার কাজ করে তাদের রাস্তার প্লটগুলো বুঝিয়ে দেওয়া উচিত। যেমন সিলেট আরও আবাসিক এলাকা আছে, চান্দা আবাসিক এলাকা আছে, তারপর ওই যে আগ্রাবাদ আবাসিক এলাকা আছে, এবং আরও অনেক আবাসিক এলাকা আছে যেখানে রাস্তাঘাট তারা করে দিয়ে নালা তালা সুন্দর করে সব কিছু সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দিয়েছে। এরপরে সিটি কর্পোরেশন কাজ শুরু করবে, এটাই হচ্ছে নিয়ম। এখনো পর্যন্ত আমি এই জন্য কোচি ভাইকে আমি বলতে চাই, আপনি তাদের এই দাবি সম্বলিত এই যে রহমান আমাদের শিক্ষক, মহসিন কলেজের সে অধ্যক্ষ, নাসিরাবাদ স্কুলের সে প্রধান শিক্ষক নাসিরাবাদ গভর্নমেন্ট স্কুলে, তো সে আসলে এবং ওদের মিলে একটা দিয়েছে যেটা হচ্ছে কল্পলোক আবাসিক এলাকার মসজিদের চতুর্দিকে 25 কাঠার পর থেকে 20 কাঠা মসজিদের চৌহদ্দির পূর্ব পাশে 5 কাঠা জমি তৎকালীন মেম্বার KBM শাহজাহান অবৈধভাবে বরাদ্দের বাতিল চেয়েছে। কাজে মসজিদের জায়গা আরেকজন নেবে কেন, এটা তো অবশ্যই বাতিল করা হচ্ছে। আর আবাসিক রাস্তা সহ প্রধান 668টি রাস্তা এই যে পাকা করা হচ্ছে, এবং এই পাকা অবশ্যই আমি আজকে সিটি কর্পোরেশন মেয়র হিসেবে আমি একটা সুপারিশ করে দিয়েছি সিডিএর চেয়ারম্যানকে, যেটা আমি কোচি সাহেব যেহেতু জাহিদ করিম সাহেবের সদস্য বোর্ড মেম্বার, উনি সেটা আপনাদের এই দাবির প্রেক্ষিতে উপস্থাপন করবেন। আমি আজকে ওনাকে অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে মাননীয় মেয়র মহোদয়ের একান্ত সচিব মারুফুল ইসলাম বলেন, গ্রিন ক্লিন হেলদি সিটি করার লক্ষ্যে নগরবাসীর শান্তির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন মাননীয় মেয়র মহোদয়। একটি সুন্দর সিটি করার লক্ষ্যে নগরবাসীর সহযোগিতা চান। মাননীয় ডিসি মহোদয়ের নির্দেশে ছোটলার সন্তান মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে আমি এই মডেল মসজিদের জুমার সময় এসেছিলাম, এবং এসে সবার সাথে কথা বলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এই পরিস্থিতি অবসান করেছিলাম। আপনারা জানেন, আমরা মাননীয় মেয়র মহোদয় দায়িত্বভার গ্রহণ করেছেন মাত্র 3 মাস হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রামে আনা আছে কানা আছে যে দুর্বিসহ বন্ধে মানুষ রাস্তায় দাঁড়াতে পারত না। আমরা এই রাস্তাঘাট আপনার পরিষ্কার করেছি। এই কল্পলোক আবাসিক এলাকায় দীর্ঘ 15 দিন ধরে বিশেষ দলের মাধ্যমে আমরা এই কল্পলোক আবাসিক এলাকার সমস্ত নালা নর্দমা। বিশিষ্ট সাংবাদিক ও লেখক, বিশিষ্ট রাজনীতিবিদ জাহিদুল করিম কোচি বলেন, আপনাদের সুখে দুঃখে পাশে আছি। আপনাদের এলাকায় ঘটে যাওয়া ঘটনা তথ্য আমাদেরকে দিয়ে সহযোগিতা করবেন। সব দুর্নীতিবাদ এবং লুটেরাদের একটা হাত। চেয়ারম্যান মহোদয় অত্যন্ত সত্য ব্যক্তি, ওখানে কাজ করা অত্যন্ত ডিফিকাল্ট। তবে আমি মেয়র সাহেবকে বলবো, নেক্সট উনি যখন টিভিতে যাবেন এ ব্যাপারে একটু সচেতন হবেন, কারণ ফাইল দীর্ঘক্ষণ একটা আটকিয়ে রেখে 5 বছর 7 বছর প্ল্যানিং পাস করতো, 7 বছর ইয়ে করতো, 7 বছর সব কিছু ফলে সিরিয়াল বদনামে চারিদিকে সিরিয়াল একটা বদনামে। আমার মাত্র কয়েকটা 2টা মিটিং এখনো হয়, মাত্র 2টো মিটিংয়ে আমার চেষ্টা আমি করেছি যাতে ওরা বদমাশি করতে পারে, ফাইল রাখতে রাখতে। তো আমার বিশ্বাস চট্টগ্রামের মেয়র যিনি আজকে এসছেন, আবারও বলছি উনি চট্টগ্রামে না
দেশে এবং বিদেশে একজন নেতা রুমের প্রতীক হিসেবে কাজ করছেন এবং মেয়র হিসেবে ওনার যেই কর্মদক্ষতা ইতিমধ্যেই প্রমাণিত, আপনি পত্রপত্রিকায় দেখছেন। আমার বিশ্বাস উনি এলাকার জন্য কিছু করবেন এবং এই কলেজ একটা কলেজ প্রতিষ্ঠা করার আমি ওনাকে আহ্বান জানাবো। কলেজে স্কুল কলেজ আপনারা ওনাকে সহযোগিতা করবেন, ফিনান্সিয়াল সহযোগিতা করতে হবে বা সার্বিক সহযোগিতা করলে উনি এলাকায় প্রতিষ্ঠিত করে দেবেন। কারণ এই এলাকা থেকে উনি নির্বাচন করবেন, আগামীতেও করবেন। আপনাদেরকে আমার একজন শিক্ষিত বলা যাচ্ছে আমি নেক্সট হোম মিটিংয়ে আমাকে এখানে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সংগ্রামী নেতা কারা নির্যাতিত সরওয়ার সালাম বলেন, আমি উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিশেষ অতিথির বক্তব্য চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সফল আহ্বায়ক কারা নির্যাতিত নেতা মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি বলেন, দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ দোসরদের কারণে আমরা নির্যাতনের শিকার হয়েছি। আমরা কোনোখানে খোলামেলাভাবে প্রোগ্রাম করতে পারিনি, আমাদেরকে লাঞ্ছিত এবং নির্যাতন করা হয়েছে। ভুলে গেছিলাম আমাদের চট্টগ্রামের যিনি রাজনীতির কর্ণধার ছিল, যিনি রাজনীতির গুরু ছিল, শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের যার সুনাম ছিল, গত কয়েকদিনের আগে আমাদের ছেড়ে এই পৃথিবীর মায়ের ছেড়ে যিনি পৃথিবীর মায়ের ছেড়ে চলে গিয়েছিলেন চট্টগ্রামের জাতীয় পরিবারের চট্টগ্রামবাসীর জন্য একটা অহংকার ছিল। জনাব আব্দুল আলম সাহেব আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আজকের এই প্রথম আজকে আমরা সেহেরি গাবো এই প্রথম রোজাতে আমরা আমার জান্নাতবাসী হওয়ার জন্য আমরা দোয়া জানাচ্ছি, ওনার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। সেই জন্য বলছি সবাইকে আজকে 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 আমরা আছি, কালকে আমরা নাই। এভাবে দুনিয়ার মায়া ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক নিয়ম। তাই সেজন্য বলতেছি হানাহানি নয়, প্রতিহিংসা নয়, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ থেকে এই বাংলাদেশকে আমরা সামনের দিকে। বিশেষ অতিথির বক্তব্য চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনাইয়ত রাসেল বলেন, আওয়ামী লীগের হায়নারা দিন দুপুরে জীবনযাপন করছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে তারা চলাচল করছেন, কিন্তু বাকলিয়া থানা পুলিশ এখনো তাদেরকে আইনের আওতায় আনতে ব্যর্থ হচ্ছেন। আমরা আহ্বান জানাচ্ছি, খুনে হাসিনা